দর্শক, এসএটিভি ডিজিটালের নিয়মিত আয়োজন পাবলিক ওপিনিয়নের আজকের বিষয় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তাদের এই ঘোষণায় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনে কী ভাবছে সাধারণ শিক্ষার্থীরা, শুনবো তাদের কথা। রাজনৈতিক দল নিয়ে আসতেছে, আপনার সাধারণ শিক্ষার্থী হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন? অবশ্যই পজিটিভভাবে দেখছি, কারণ আগে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতার অপব্যবহার করেছে। এখন যারা আসতে চাচ্ছে তাদের এখন ভালো কিছু আশা করি তাদের কাছ থেকে। এখন দেখা যাক, সময় সাপেক্ষ, কারণ সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়, তো এখন তাদের উপর নির্ভর করে। আমরা সবাই তাদের কাছ থেকে ভালো কিছু আশা করি। ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে এবং পরবর্তীতে তারা কি আবার অন্যান্য দলগুলোর মতো হবে কিনা, বা আমরা তাদেরকে ব্যতিক্রমভাবে দেখতে চাই কিনা, অবশ্যই আমরা চাই যে এই অভ্যুত্থান পরবর্তী কেউ যাতে তার স্বৈরাচার না হয়ে ওঠে, বা এই চেয়ারে বসলে সে যেন তার চিন্তাভাবনা থাকে যে সে স্থায়ী না, সে মানুষের সেবা করতে আসছে, সে সেবক হিসাবে আসছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই চিন্তাভাবনাগুলো যদি থাকে, আমি মনে করি ভবিষ্যতে এই ছাত্রদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ যেমন আমরা পেয়েছি, এবং সেটাকে আমরা নতুনভাবে বিনির্মাণও করতে পারবো, আমরা এই প্রত্যাশা রাখি। বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি আছে, তাদের আমরা বেশিরভাগ জায়গায় দেখে থাকি যে বড় বড় রাজনৈতিক দলগুলো যে স্টুডেন্ট উইং আছে, সেগুলোর মাধ্যমে একটি লেজুর ভিত্তিক রাজনীতির চর্চা সেখানে হয়ে থাকে। আমাদের পরামর্শ থাকবে নতুন দলটির প্রতি এই জিনিসটা যেন তারা বিলুপ্ত করে, বা বিলুপ্ত করার যে তাদের যেন আকাঙ্ক্ষাটা থাকে আর কি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করছে, আমি এটাকে সাধুবাদ জানাই, আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। কারণ আপনি যদি মনে করেন যে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে, এইটা যদি আমরা লক্ষ্য করি, তো সেখান থেকেই কিন্তু পরবর্তীতে দেখতেছি আমরা যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে। তো যখন একটা সংসদে আমাদের 5 জন ছাত্র ভাই প্রতিনিধি হিসেবে যাবে, তারা কিন্তু আমাদেরই প্রতিনিধিত্ব করবে। তো এজন্য আমি ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে, এটাকে আমি পজিটিভলি দেখছি। দেশে নতুন রাজনৈতিক দল দরকার, যেহেতু নতুন সময় দেশে চলে আসছে বলা চলে। 5ই আগস্টের পরে তো আমরা একটা নতুন আবহাওয়ার মধ্যে বসবাস করছি, তো এটা একটা পজিটিভ দিক। তবে এই রাজনৈতিক দল কেমন হবে, এইটা তাদের বিগত যে দলগুলো ছিল এইগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে, যেন ছাত্র জনতা এবং কি যারা এই গণঅভ্যুত্থানে ছিল তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়, এমন একটা রাজনৈতিক দল হওয়া উচিত আমার কাছে মনে হয়। আগে হচ্ছে যেই সব রাজনৈতিক দলগুলো ছিল, ওগুলা ভালোও করছে, আবার খারাপও কিছু কিছু হয়েছে। সো ছাত্রদের নেতৃত্বে তো অনেক কিছুই ভালো হলো, বা এই যে আন্দোলন আমরা করলাম, দেশের স্বাধীনতা মোটামুটি আনলাম। সো ফিউচারে মানে এত এই পর্যন্ত তো ইতিবাচকভাবেই দেখতে পাচ্ছি আর কি। তো ফিউচারেও আশা করব যাতে সব কিছু তাদের কন্ট্রোলে থাকে, সব কিছু যাতে সুন্দর মতো করতে পারে, দেশ যাতে আরও সুন্দর হয়। আমি খুবই পজিটিভলি দেখতেছি, কারণ কি আওয়ামী লীগ সরকার পতনের পর এখানে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের যে সক্ষমতা আছে, ওই সক্ষমতা দিয়ে ছাত্রদের যেই চাহিদা ওইটা ফুলফিল করতে পারছে না। তো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে নতুন যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে ছাত্রদের যে রাজনৈতিক দলটা আসবে, আশা করি তারা ভিন্ন ধারা নিয়ে আসবে, এবং ছাত্রদের যে একটা চাহিদা রাজনীতির প্রতি বা পজিটিভ কিছু করবে, এই জায়গাটা পূরণ হবে আমি মনে করি। তো আমি এটা খুবই পজিটিভলি নিচ্ছি আর কি। দর্শক, আবার কোনো বিষয় নিয়ে শুনবো সাধারণ শিক্ষার্থীদের কথা, জানাবো আপনাদের। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং এসএটিভির সঙ্গে থাকুন।